নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনী আপনি পড়বেন, দেখবেন আল্লাহ নবীজির জীবনে চারটা কর্মসূচি ছিল। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো আল্লাহ নবীজি দুনিয়াতে আসার পরে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে দাওয়াত দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। এখন অনেক দাওয়াত পৃথিবীতে হয়, দুনিয়ার জীবনে অনেক দাওয়াত হয়। কেউ দাওয়াত দিয়ে গোশত রুটি পায়, কেউ দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ টাকা পায়। কথা বলেন ঠিক না? এক হুজুর তো বলেই দিল অমুক হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি সার্টিফিকেট দিয়ে সামান্য কিছু টাকার কারণে তারও কিন্তু দাওয়াত এইটা। খোদার কসম মনে রাখবেন মুসলমান, যদি কোনো খুনিকে কেউ জান্নাতি সার্টিফিকেট দেয় ওটা আলেম নয়, ওইটা হচ্ছে জালেম। কথা বলেন ঠিক কি না? এখন এই কথা যখন আমরা বলি অনেকেরই গায়ে আগুন জ্বলে। আপনি কোন হিসাবে তাকে জান্নাতি সার্টিফিকেট দিলেন? কি অপরাধ করেছিল আমার মুক্ত ভাই? কি অপরাধ করেছিল আবরার ফাহাদ ভাই? এরা কি অপরাধ করেছিল? তারপরে আপনি তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। সর্বশেষ আমাদের আল্লামা দুনিয়াতে বেঁচে ছিলেন, আমরা তো চোখে দেখতে পারি নাই, মোবাইলের মধ্যে দেখেছি। কারণ তখন আমাদের বয়সটা অনেক কম ছিল। মনে বড় আশা ছিল, আমাদের মনে বড় আকাঙ্ক্ষা ছিল হয়তো একদিন এদেশে আল্লামা কোরআনুল কারীমের তাফসীর পেশ করবে। কিন্তু এমন অবস্থা হলো শেষ পর্যন্ত আল্লামাকে ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে ছাড়া করলেন। আপনি কি মনে করেছেন কাকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? একটু কল্পনা করেন। আমার প্রিয় ভাইরা, তাহলে দাওয়াত কিন্তু সব রকমের হয়। সাহাবীরা দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার কারণে রক্ত দিল, দাওয়াত দেওয়ার কারণে নিজের জীবনটা দিয়ে দিল। আর আপনিও দাওয়াত দেন, আপনি ওই যে নাস্তিকদের কারখানায় যে বলেন অমুকের ফাঁসি চাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজির প্রথম নাম্বার জীবনের কর্মসূচি ছিল দাওয়াত। জোরে বলেন কি? তাহলে আমরা কি দাওয়াত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার আল্লাহ নবীজির কর্মসূচি ছিল মানুষকে ঐক্যবদ্ধ করা, সংগঠনের মধ্যে নিয়ে আসা। কারণ আপনি এমনি তো ইসলাম প্রসার করতে পারবেন না। আপনি একা যদি এই ফেরিঘাটের জমিনে যে বলেন আমি এই জায়গায় হুকুম দিলাম, এই জায়গায় কোনো সুদের ব্যবসা চলবে না, এটা যদি আপনি বলেন বর্তমান সময়ে আপনার কি চাম থাকবে? কিন্তু দলগতভাবে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা নিয়ে যদি যান, তারা ভয় করে ছেড়ে দিবে। এজন্য মুসলমানদের দ্বিতীয় নাম্বার টার্গেট হলো সংগঠন ঐক্যবদ্ধ হওয়া। কোন সংগঠন ঐক্যবদ্ধ হবেন? যেই সংগঠনের মধ্যে আল্লাহ কোরআন পাওয়া যায়, যেই সংগঠনের মধ্যে দ্বীন পাওয়া যায়, ওই সংগঠনে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আকারে শোনেন, আল্লাহ নবীজির 3 নাম্বার কর্মসূচি ছিল মানুষকে পরিবর্তন করা, ইসলাহ করা। এই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আল্লাহ নবীজি রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ নবীজি সমস্ত মানুষগুলোকে প্রশিক্ষণ দিতেন, ইসলাহ করতেন। নবীজি বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, পরিপূর্ণভাবে ইসলামটা মানো। কিন্তু এখানে এমন লোক আছে যেই লোকগুলো নামাজ পড়া জানে না, যেই লোকগুলো সঠিকভাবে ওযু করা জানে না, যেই লোকগুলো এখানে এমন লোক আছে কোরআন পড়া জানে না। আপনি কোরআন পড়া জানলেন না, আপনি ওযু জানলেন না, আপনি নামাজ জানলেন না, কেমনে আপনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করবেন? নিজের মান উন্নয়ন করার দরকার আছে না? এই কথা বলেন না, মান উন্নয়ন করার দরকার আছে না? নামাজ শিখার দরকার আছে না নাই? রোজা শিখার দরকার আছে না নাই? ইসলাম কি বলে সেগুলো শিখার দরকার আছে না নাই? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজির 3 নাম্বার কর্মসূচি ছিল এইটা। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষদেরকে ইসলাহ করতেন, পরিবর্তন করতেন। 4 নম্বরে আল্লাহ নবীজির কর্মসূচি ছিল, যেহেতু রবিউল আউয়াল মাস, এইটা আপনার জীবনে এই 4টা কর্মসূচি থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ নবীজির কর্মসূচি ছিল আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। কন্যা সুবহানাল্লাহ। যে হুকুমটা দিয়ে আল্লাহ নবীজি রাষ্ট্রটা গঠন করেছেন, কন্যা সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমরা শুনেছি মাঝে মধ্যে নির্বাচনের সময় যখন আসে, ওই সময় বাবা শাহজালাল মাজারে যায়, মাথায় পট্টি দেয়, তাহাজ্জুদের কথা শোনা যায়। এরপরে আমরা দেখতে পাই মদিনা সনদ দিয়ে নাকি রাষ্ট্র গঠন হবে। ওরে আল্লাহ কথা বলে যে বাবাই হোক ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পরে সব চাইতে দুর্নীতি হয়েছে। কথা বলেন ঠিক না? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। এখন এই কথা বললে বলবে হুজুর রাজনীতি হচ্ছে। এই চুরির কথা কোরআনের মধ্যে আছে না নাই? কেউ যদি খুন করে তার বিচারের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে এই 4টা কর্মসূচি যদি আপনার মধ্যে না থাকে, ওই তাহিরির মতো যতই আপনি চিল্লান জিকির করেন, হু হু বাপ রে বাপ কি জিকির। বাবার দরবারে নাকি গেলে নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও দেওয়া লাগে না, খালি মুরিদ হলেই জান্নাত। আমার প্রিয় ভাইরা, শুধু নবীজিকে ভালোবাসতে হবে না, বরং নবীজির এই 4টা কর্মসূচি নিজের দেহের মধ্যে, নিজের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আপনি ঘোষণা করে দিন, যারা আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসে, যারা আমার ভালোবাসা পেতে চায়, তাবউন তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। শব্দের দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাবউন শব্দ দিয়েছেন। তাবউন শব্দ বাদ দিয়ে যদি আল্লাহ এখানে হাব্বুন দিতেন তাহলে ভালোবাসলেই হয়ে যেত, দাড়ি টুপি রাখলেই হয়ে যেত। কিন্তু যেহেতু আল্লাহ এখানে তাবউন শব্দ দিলেন, শুধু দাড়ির মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ রাখলে হবে না, টুপির মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং আল্লাহ নবীজির সম্পূর্ণ দিনটা মানতে হবে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আপনি তো নবীকে কি ভালোবাসেন? আল্লাহ নবীজির আপন 2জন চাচা ছিলেন, একটা হচ্ছে আবু তালিব আর একটা হচ্ছে আবুল আহাব। জোরে বলেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? একটা হচ্ছে আবু তালিব আর একজন জানো কি? এই আবুল আহাব আবু তালেব এতটা আল্লাহ নবীজিকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে এই 2জন চাচা তাদের ঘরে যে বাদী ছিল, দাসী ছিল, জন্মগ্রহণ করার সাথে সাথে এগুলোকে সাথে সাথে আজাদ করে দিয়েছেন। কি পরিমাণের ভালোবাসত! আমার প্রিয় ভাইরা, আমার দেশে তো তাজিয়া মিছিল হয়, 10 মুহররমকে উপলক্ষ করে তাজিয়া মিছিল হয়, বারবার খালি গায়ে মারে, হুসাইনের প্রতি প্রেম দেখায়। কিন্তু আমরা বলি, ভাই আপনি হুসাইনের প্রতি প্রেম দেখালেন, হাসানের প্রতিও তো দেওয়া দরকার। কারণ হলো ইমাম হাসান তিনি তো এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন শরবতের মধ্যে হীরা খেয়ে। কোনা নাউজুবিল্লাহ। তাহলে আপনি একটু হীরা দিয়ে শরবতটা খান, দেখি আপনার কেমন ভালোবাসা। এগুলো ভালোবাসা নয়, সব ভাওতাবাজি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজির 2জন চাচা, এই 2জন চাচা এত পরিমাণ আল্লাহ নবীজিকে ভালোবাসতেন, তার জন্ম নিয়ে এত পরিমাণ আনন্দিত ছিল। কিন্তু আবুল আহাব এতটাই আল্লাহ নবীজির প্রতি নিষ্ঠুর হয়ে গেলেন, যখন নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন বললেন, যেই নবী আলামিন ছিলেন, যেই নবী বিশ্বাসী ছিলেন, সঙ্গে সঙ্গে ওই নবীজি মুহূর্তের মধ্যেই শত্রু হয়ে গেল। কন্যা নাউজুবিল্লাহ। নবীজির উপরে এত পরিমাণের অত্যাচার করা হলো, এত পরিমাণের জুলুম করা হলো, যেই নবীর গায়ে মুসামাজি পড়া হারাম ছিল, ওই নবীজিকে পাথরের আঘাত করা হয়েছে। কথা বলেন ঠিক না? আমার
কোরআনুল কারীম সাক্ষী হচ্ছে, সূরা লাহাব পড়বেন, সায়াসলা নারন যাতা লাহাব। রব্বুল আলামিন বলেন এই লাহাব যাবে জাহান্নামের মধ্যে, কোনা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আপনি আবু তালিবের দিকে তাকান। আবু তালিব যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, এমন সময় আল্লাহ নবীজি আবু তালিবের কাছে গেলেন। কোন আবু তালিব এত পরিমাণের ভালোবাসতো নবীজিকে, নবীজি মন দিক থেকে শান্তি পাচ্ছিলেন না। এইবার আবু তালিবের কাছে আল্লাহ নবীজি গেলেন, যাওয়ার পরে বললেন, ও চাচা, আমি আপনাকে শুধু একটা অনুরোধ করতে চাই, সেটি হলো আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলতে হবে না, শুধু এতটুকুন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুন বলেন। আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহর সাথে কিয়ামতের দিন ঝগড়া করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। কি পরিমাণে তাহলে ভালোবাসতেন হিসাব করেন। সঙ্গে সঙ্গে পাশে বসেছিলেন আবু সুফিয়ান, আবুল আহাব। আবু সুফিয়ান এখন ডেকে বলতেছে, নেতা, এতদিন যাবৎ মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করলা না, এই মুহূর্তে কি ধর্মটা গ্রহণ করবে? তাহলে মানুষ বলবে আবু তালেব কাপুরুষ ছিলেন, মৃত্যুর সময় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করল। এরকম ভাবে আবুল আহাব বললেন, আবু সুফিয়ান বললেন। আবু সুফিয়ান যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার আবু তালিব ডেকে বলতেছেন, ও মুহাম্মদ, মন খারাপ করো না, কষ্ট নিও না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না, তুমি আমাকে মাফ করে দাও। এমন সময় আল্লাহ নবীজি মন খারাপ করলেন। মন খারাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের 56 আয়াত নাযিল করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানা দিলেন, হে নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দিই নাই। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত দেওয়ার মালিককে, সবাই বলেন মালিককে। আমরা এই জালেমের জন্য দোয়া করেছিলাম, আল্লাহকে তুমি ভালো করে দাও, কিন্তু শেষ পর্যায়ে এমন পর্যায়ে জালেম পৌঁছে গেছে, আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদের বিছানায় দোয়া করতে বাধ্য হয়েছি, আল্লাহ এই জালেমের তুমি পতন ঘটাও। এদেশের হাজারো মুসলমান দোয়া করেছে, আল্লাহ এই জালেমের তুমি পতন ঘটাও। আমরা শেষ পর্যন্ত দেখলাম এমন অবস্থা হয়েছে, ৪৫ মিনিট পর্যন্ত সময় পায়, যাকে ইচ্ছা তাকে দেয় নাই। কিন্তু আমার দেশের মুসলমান তো ওইটা মানে না। আবু তালেব ইন্তিকাল করলেন। আবু তালেব ইন্তিকাল করার পরে এইবার আবু তালেব যখন ইন্তিকাল করলেন, আল্লাহ নবীজি নিজের মনের মধ্যে ধৈর্য না ধরে এইবার আল্লাহ নবীজি আল্লাহর কাছে দোহাত তুললেন। দোহাত তুলে বললেন, ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। এ কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে ক্ষমা চাইতে পারেন না। কারণ হলো কোন মুশরিকের ব্যাপারে আপনি ক্ষমা চাইতে পারেন না। এই আবু তালিব ছিল মুশরিক। জোরে বলেন কি মুশরিক কাকে বলে? এটার একটু ব্যাখ্যা জানার দরকার। আপনারা শুনতেছেন তো? আমার প্রিয় ভাইরা, মুশরিক তাকেই বলে মনে করেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বলে বিশ্বাস করা। কি কথা বলেন না? আমার কথা কি বুঝেন না? আল্লাহ যেটা পারে ওইটা যদি অন্য কেউ পারে এরকম বিশ্বাস করাটাই কি আইন চলবে কার? কথা বলেন, আপনারা কি ঘুমায় পড়ছেন? আইন চলবে কার?
সংসদে চলবে কার? রাষ্ট্রে চলবে কার? এই আইন ব্যতীত যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহর কোরআন ব্যতীত এদেশে শান্তি আসবে, আল্লাহর কোরআন ব্যতীত এদেশে ভালো চলবে, এই বিশ্বাস যদি আল্লাহর কোরআন ব্যতীত আপনি মনের মধ্যে নিয়ে আসেন, আপনিও শিরকের অন্তর্ভুক্ত হলেন। আপনার স্থান এই আবু তালিবের সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মুসলমান চাই আইন চলবে কার? সবাই বলেন আইন চলবে কার? আমার প্রিয় ভাইরা, কিন্তু আমার দেশে অনেক হুজুর আছে টাকা পাওয়ার লাভে জান্নাতে ঘোষণা করে, আবার অনেক মুশরিকের জানাজা 5 বার পড়ায়। ঢাকাতে একবার, নওগাঁয় একবার, মান্দায় একবার, কয়াপাড়া আর একবার। কথা বলেন ঠিক কিনা? এই যে জাতীয় মসজিদের খতিব, একজন খতিব মানুষ আপনারা কি এর আগে দেখেছেন? ক্ষমতা বদল হলো, চলে গেছে। চিন্তা করেন কোন পর্যায়ে ছিল। আমরাও তো একটা মসজিদের খতিব, আমরা কি পালায় চলে গেছি? আমার প্রিয় ভাইরা, সুতরাং আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুপির মধ্যে রাখলে হবে না, দাড়ির মধ্যে রাখলে হবে না, জুব্বার মধ্যে রাখতে হবে না, বরং আল্লাহ নবীজিকে বাস্তব জীবনে একেবারে সংসদ পর্যন্ত মানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ নবীজির কর্মসূচি কয়টা? সবাই বলেন কয়টা? না, আপনারা কি কথা বোঝেন না ভাই? সবাই বলেন কয়টা? 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে সংগঠন, 3 নম্বরে প্রশিক্ষণ, 4 নম্বরে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করেন। আল্লাহু আকবার। এই 4টা কর্মসূচি যদি নিয়ে আসতে পারেন, এই 4টা কর্মসূচি যদি আপনি সঠিকভাবে নিয়ে আসতে পারেন, তবে এই দেশে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক না? দরুদ এবং সালাম পাঠায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন আজকে যে কথাগুলো হবে এটা কোথায় থেকে হবে? সবাই বলেন কোথায় থেকে? না, আপনারা কি ঘুমায় গেছেন? মনে রাখবেন এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই কোরআন থেকে যে বিচারগুলো হয় এই বিচারগুলো সত্য বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহর এই কোরআন ব্যতীত এই দেশে অনেক বিচার হয়েছে যেগুলো বিচারের নামে প্রহসন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর গোলামগুলোকে বিচারের নামে প্রহসন করে আল্লাহর গোলামগুলোকে এক এক করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহর এই জমিনে আল্লাহর গোলামগুলোকে বিদায় করেছিলে। আজ থেকে কয়েক বছর আগে মনে রেখো মুসলমান, আজকে 24 সাল আবারও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আগামী দিন সমস্ত খুনির বিচার করা হবে। কারা কারা যে তো মুসলমান, দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, এই কোরআন দিয়ে বিচার হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম, পূর্বে বলেছিলাম, মনে রাখবেন দিন কিন্তু এটাই শেষ নয়, আরো দিন পড়ে আছে। আপনারা আমাদের কথা গুরুত্ব দেন নাই। আমাদের কথা গুরুত্ব না দেওয়ার কারণে আজকে এই অবস্থা হয়েছে। তবে ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে ফিরে আসেন। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, ভাই আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমার প্রিয় ভাইরা, এই আল্লাহর কোরআন শুনতে যারা এসেছেন মনের মধ্যে চিন্তা নিয়ে আসবেন না। কারণ হলো এই কোরআনুল কারীম শুনলেও ইবাদত, এই কোরআনুল কারীম মানলেও ইবাদত, এই কোরআনুল কারীম নিজের মধ্যে বাস্তবায়ন করাটাও ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রাব্বুল আলামিন বলেন,
এই জায়গায় যারা এসেছেন, আল্লাহর এই কোরআনুল কারীম শুনতে যারা এসেছেন, মন খারাপ করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। জীবনের যত গুনাহ নিয়ে এসেছেন রব্বুল আলামিন বাদ দিল, পরিবর্তন করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু পরিবর্তন করবে না, বরং এই কোরআনুল কারীম যদি আপনি মানতে পারেন, এই কোরআনুল কারীমের পক্ষে যদি থাকতে পারেন, সূরাতুজ যুখরুফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে বান্দারা আমার, লা খাউফুন, কেন তোমরা ভয় করো, ওয়ালা আনতুম তাহজানুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা এই কোরআনুল কারীমের পক্ষে ছিলে, এই কোরআনুল কারীম থেকে আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, জীবন দিয়েছো, তোমাদের কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন বলেন, উদখুলুল জান্নাতা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে পাঠায়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেন তো সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন থেকে যেগুলো কথা হবে এগুলো মানার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশা। আমার প্রিয় ভাইরা, সময় খুব সংক্ষেপ, আর কয়েকটা মিনিট আমি নিব ভাই, তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি আয়াতের মাত্র কিছু অংশ, যেহেতু সময় কম, আপনাদের কি কষ্ট হবে? সূরাতুত তাওবা। কোন সূরা বললাম? সূরাতুত তাওবা। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছি। ইশতারা এটা হচ্ছে মাজির আলোচনা। কিসের আলোচনা বললাম? ইশতারাটা হচ্ছে মাজি। রব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে বলেন? মুমিনদের কাছ থেকে। কি নিলাম? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল, এই দুইটা জিনিস ক্রয় করে নিলাম। বিনিময়ে আমি আল্লাহ তাআলা ছোটখাটো কোনো জিনিস দিব না, আমি আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে দিব আল্লাহর জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এখানে ব্যবসার কথা বলেছেন। কি বলেছেন বলেন? আপনি এই জায়গায় কি শুনলেন, এটা যদি মুখস্থ করে না যান, তাহলে আগামীকাল সকালবেলা বলবেন, হুজুর কি বললো, কিছু বুঝলাম না। ব্যবসা করতে গেলে তিনটা জিনিস লাগে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে পণ্য। এক নাম্বার কি? একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। একটা পণ্য, দুই নম্বরে ক্রেতা, তিন নম্বরে কি? বিক্রেতা। এখানে ক্রেতাটা হচ্ছে স্বয়ং আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আর বিক্রেতা হচ্ছে আমরা। পণ্যটা কি? পণ্যটা হচ্ছে জান এবং মাল। এই দুনিয়ায় ব্যবসা করলে টাকার বিনিময়ে কিছু জিনিস পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এখানে যেটি দিবেন সেটি হচ্ছে জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইশতারা, আমি ক্রয় করে নিলাম, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। রব্বুল আলামিন এখানে মুমিনিন শব্দটা ব্যবহার করলেন। শব্দের দিকে লক্ষ্য করেন। রব্বুল আলামিন মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি এখানে ইনসান শব্দ দিতেন তাহলে সমস্ত মানুষগুলোকে বোঝাতো। রব্বুল আলামিন এখানে মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি রেজাল দিতেন তাহলে শুধু পুরুষদেরকে বোঝাতো। রব্বুল আলামিন মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি নেসা দিতেন বা ইমরাতুন দিতেন তাহলে শুধু মহিলাদেরকে বোঝাতো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন কার জানমালটা গ্রহণযোগ্য হবে আর কার জানমালটাও গ্রহণযোগ্য হবে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যখন আমরা মাছ কেনার জন্য যখন যাই, মাছ কেনার জন্য গিয়েছি, যখন মাছটা লড়ে না, আমরা কিন্তু দেখে বলি, ভাই মাছটা লড়ে না কেন? মাছওয়ালাকে বললাম, ভাই মাছটা লড়তেছে না কেন? মাছওয়ালা ডেকে বলতেছে, ভাই মাছটা একটু আগেই তাজা ছিল, কিছুক্ষণ আগে মারা গেছে। কথা বলেন ঠিক না? তখন আমরা কানটা একটু ছেড়ে দেখি কানের কি অবস্থা। নিচে যদি খয়েরির মতো রং পাওয়া যায়, মাছটা ঠিক আছে। এরপরে যখন আমরা বেগুন কেনার জন্য যাই, বেগুন কেনার জন্য যখন গেলাম,
যাওয়ার সঙ্গে সঙ্গে বেগুনটা বারবার উলট পালট করে দেখি বেগুনটা ঠিক আছে কিনা। বেগুনের এপারেও দেখি ওপারেও দেখি। তার মানে হলো আমাদের মস্তিষ্কটা বলে যে সময় কোনো পণ্য কিনতে হবে এটা দেখে শুনে কিনতে হবে। রব্বুল আলামিন এই জায়গায় সবার জানমালটা নেবেন না, রব্বুল আলামিন সকলের জানমালটা কিনে নেবেন না। রব্বুল আলামিন ঘোষণা করেন তাদের জানমালটাই নেবেন। মিনাল মুমিনিন, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদের জানমালটাই নিব যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সবাই মুমিন হতে চাই। এই মুমিনদেরকে কিভাবে জানমালটা নেবেন, ইমানদারের জানমালটা কোন পথে ব্যয় হবে সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আমি আল্লাহ তাআলা মুমিনদের জানমালটা নিব। আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জানমালটা নিব ফি সাবিলিল্লাহর পথে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে যারা এই দুনিয়ায় জানমালটা দরবারে বিক্রি করে, মানে অমুক পীরের দরবারে প্রথমবার দিয়েছে খাসি, পরের বার দিবে গরু, অথচ ওই পীরে খালি হু হু আর গাঁজা টানা ছাড়া কিচ্ছু নাই। এ কথা বলেন না কেন? এইরকম পীরের দরবারে মাল দিলে আল্লাহ নেবে। এখন আপনি চুরি করলেন, চুরি করে পরের দিন কুরবানি দিলেন, কুরবানি কি কবুল হবে? তার মানে হলো সব জায়গায় জানমালটা দেওয়া যাবে না, জানমালটা জায়গা মতো দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি, কয়েক মিনিটে একটা ঘটনা শুনেন। আল্লাহ নবীজির কাছে একজন যুবক সাহাবী আসতেন। আসার পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, এই দুনিয়াতে আমি বিবাহ করতে চাই। নবীজির কাছে এই যুবক সাহাবী প্রায় এসে বলতেন। একদিন দুই দিন বলতে বলতে আল্লাহ নবীজি বললেন, ও সাহাবী রে, তুমি কেন বিবাহ করতে পারো না? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা তেমন ভালো নাই, আমি খাটো মানুষ, আমার চেহারা নাই, আমার টাকা নাই, এই জন্য আমার সঙ্গে কেউ বিবাহ দিতে চায় না। জানমালটা কিভাবে দিতে হয় একটু বোঝার জন্য বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ নবীজি বললেন, যাও যাও যাও, ওই যে অমুক বাড়িতে যাও, অমুক বাড়িতে যাওয়ার পরে আমার কথা বলো, ওই জায়গায় সুন্দরী রূপবতী একটা কন্যা আছে। এইবার এই সাহাবীটা এমন সময় চলে গেলেন, যাওয়ার পরে বাড়ির দরজার কড়া নাড়া দিলেন, দেওয়ার পরে বলতেছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে ওই বাড়ির মালিক যিনি ছিলেন, মেয়ের বাবা ছিলেন, তার নাম হচ্ছে ইবনুল ওহাব। ইবনুল ওহাব ডেকে বলতেছেন, তোর মতো কালু, তোর টাকা নাই, তোর পয়সা নাই, তোর সাথে কি আমার মেয়েকে বিবাহ দিব? আল্লাহু আকবার বলে। যুবকের মুখে যে একটা হাসি ছিল, এই যুবকের হাসি মুখটা নিয়ে এইবার এই যুবক সাহাবীটা মন খারাপ করে চলে আসলেন। এমন সময় মনে পড়ে গেল, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হলেন শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন সময় ওই যুবকটা দেখে বলতেছে, ও ইবনুল ওহাব, আমি তো তোর বাড়িতে এমনি এমনি আসি নাই, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন সময় এইবার পাশের রুম থেকে কন্যা ডেকে বলতেছে, ও যুবক দাঁড়াও। আল্লাহু আকবার। ও যুবক দাঁড়াও, তোমাকে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন, সুতরাং আমি কেমনে তোমাকে ফিরাইয়া দিই? তুমি যে আমার নবীজিকে বলে দিও আমি বিবাহের জন্য রাজি, তিনি যেন কাজী হয়ে কাজী নির্ধারণ করে দিয়া আমার বিবাহের যেন ব্যবস্থা করে দেয়। যুবক এইবার হাসতে হাসতে চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পরে এইবার আল্লাহ নবীজি বিশ্ব নবীজিকে সমস্ত কথা খুলে বললেন। আল্লাহ নবীজি বললেন, ও যুবক রে, তোমার বিয়ের মহরানা 400 দিরহাম। জোরে বলেন কত? সবাই বলেন কত? 400 দিরহাম। এইবার এই যুবক সঙ্গে সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে 400 দিরহামের কথা যখন শুনলেন, শোনার পরে যুবকের মুখের হাসি
কেড়ে নিল। যুবকের মুখের হাসি চলে গেল। যাওয়ার পরে এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাকার জন্য তো আমি বিবাহ করতে পারি নাই, তাহলে কেমনে আমি বিবাহ করব? এত টাকা পাবো কোথায়? এত মোহরণ আমি পাবো কোথায়? আল্লাহ নবীজি বললেন, ও সাহাবীরা, যাও যাও যাও, ওই যে জিন্নুরাইন আমার একজন সাহাবী আছে, বড় সাহাবী আছে, তার নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে যাও। তার বাড়িতে যাওয়ার পরে আমার কথা বলো, দেখো তো কোনো ব্যবস্থা হয় কিনা। এইবার চলে গেলেন এই যুবক। যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা সামনে হাসতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ও যুবক, হাসো কেন? সমস্ত ঘটনা খুলে বললেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ঘরের মধ্যে। যাওয়ার পরে 200 দিরহাম নিয়ে এসে যুবকের এক পকেটের মধ্যে ঢোকায়া দিলেন। এক পকেটের মধ্যে ঢোকা দেওয়ার পরে যুবক যখন চলে আসবে, এমন সময় বলতেছেন, ও যুবক, শুধু কি এই মহারণার টাকা নিলে হবে নাকি? তোমার কি বিয়ের বাজার করা লাগবে না? তোমার কি কসমেটিক কিনা লাগবে না? আল্লাহু আকবার বলেন। যুবকটা এবার আবার তার আরেক পকেটে কিছু টাকা ঢোকায় দিলেন। এইভাবে আরেকজন সাহাবী এইভাবে টাকা দিয়ে দিল। 400 দিরহাম হয়ে গেল। যুবকটা চলে গেলেন মদিনার বাজারে, চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে এইবার যুবক যখন বিয়ের বাজার করবেন, এমন সময় আল্লাহ নবীজির দরবার থেকে ডাক আসলো, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ডাক যখন আসলো, যুবকটা বিয়ের বাজার ফেলে রেখে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তোমরা কে কোথায় আসো? যুদ্ধের ময়দানে যেতে হবে। যুবকটা বিয়ের বাজার ফেলে রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ওই যে মোহরানা 400 দিরহাম দিয়ে তাগড়া একটা ঘোড়া কিনলেন। অবশিষ্ট টাকা দিয়ে যুবকটা এবার ঢাল কিনলেন, তরবারি কিনলেন, মুখে মাস্ক পরিধান করলেন। পরের দিন সকালবেলা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। মাঝে মধ্যে অনেক ঘটনা আছে, সংক্ষিপ্ত আকারে শোনেন। এইবার এই যুবকটা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে মুখের মাস্কটা পড়ে গেল। আল্লাহ নবীজি এই যুবকের চেহারা দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে যুবককে ডেকে বললেন, ও যুবক, তোমার না কথা ছিল জিহাদের ময়দানে না থাকার, তোমার না বিবাহের ময়দানে থাকার কথা ছিল? যুবকটা ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিবাহ করি, বিবাহ করলে আমার ঈমানটা পরিপূর্ণ থাকতেও পারে, নাও পারে, কিন্তু এই যুদ্ধের ময়দানে আমি যদি আমার জীবনটা দিয়ে দিতে পারি, আমার জান মালটা যদি দিয়ে দিতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে উঠব, শহীদি মর্যাদা নিয়ে উঠব। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীজি এই কথা শোনার পরে এই জান মালের ক্রয় বিক্রয়ের কথা শুনে বললেন, যুবক, যাও যাও যাও, তোমাকে আমি গুরুত্বপূর্ণ জায়গায় রিক্রুট করলাম, নিযুক্ত করলাম। এমন সময় এই যুবকটা এবার যুদ্ধে শুরু করে দিল। কাফেররা যুদ্ধে দাওয়া বাজিয়ে দিল। একটা পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলেন। মুসলমানরা বিজয় লাভ করার পরে এইবার আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, দেখো তো, দেখো কাল লাশটা কোথায় পড়ে আছে, দেখো। সাহাবীরা লাশ খোঁজা শুরু করে দিল। সাহাবীরা লাশ খুঁজতে খুঁজতে দেখতে পেলেন ওই যে যুবক সাহাবী পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি দেখতে পেলেন ওই যুবক সাহাবী সাদ আল আসাদের লাশটা পড়ে আছে। তিনি লক্ষ্য করলেন ওই যে রোদের যেই সূর্যের যেই তাপটা ওই সাহাবীর মুখের উপরে লাগতেছিল। আল্লাহ নবীজি এই দৃশ্যটা দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নবীজি এইবার চলে গেলেন। নবীজি এইবার চলে যাওয়ার পরে নিজের দেহ মোবারকটাকে ওই সাদ আর আসাদের সামনে দেহ মোবারকটাকে দিয়ে দিলেন। দেহ মোবারকটাকে যখন দিয়ে দিলেন, নিজের দেহটাকে ছাতা বানালেন। এমন সময় সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা কান্না শুরু করে দিল, আর বলা শুরু করে দিল, ও সাদ আল আসাদ, তুমি বড়ই ভাগ্যবান। ও সাদ আল আসাদ, তুমি বড়ই ভাগ্যবান রে সাদ আল আসাদ। তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মোবারকটা দিয়ে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। যেমন তেমন কোন মানুষ দেহ মোবারকটা দেয় নাই। ওই মুহূর্তে যিনি দেহ মোবারকটাকে দিয়েছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এমন সময় সাহাবীরা কান্না করতেছে, নবীজি কান্না করতেছে। কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় কিছুক্ষণ পর হাসলেন, প্রথমে কান্না করলেন, তারপরে কি করলেন বলেন? হাসলেন। এরপরে কিছুক্ষণ পর মুখটা ফিরে নিলেন, কন্যা আল্লাহু আকবার। প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে কি করলেন? আমার প্রিয় ভাইরা, এবার আলোচনার দিকে আসেন। রাব্বুল আলামিনের কথা হচ্ছে তোমাদের নিজের জান মালটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ক্রয় বিক্রয় করে এমন একটা পুরস্কার তোমাকে দিয়ে দিব, যেই পুরস্কারের নাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা ইশতারা ক্রয় করলো, মিনাল মুমিনিন, আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম মুমিনদের কাছ থেকে। একটা হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল। জোরে বলেন কি? এক নাম্বার যেন কি, আর একটা যেন কি? বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি এরপরে হাসা শুরু করলেন, এরপরে মুখটা ফিরে আনিলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করলাম আপনি কাঁদতেছিলেন কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ও সাহাবীরা রে, আমার মনে পড়তেছিল এই যুবক সাহাবীটা বারবার আমার কাছে আসতো বিবাহের জন্য, কিন্তু এই সাহাবীটা বিবাহ বাদ দিয়ে আল্লাহর রাস্তায় জান মালের কুরবানি দেওয়ার কারণে এই জায়গায় এসেছে। এই কথাগুলো বারবার আমার মনে পড়তেছিল, মনে পড়ার কারণে আমি কাঁদতেছিলাম। এরপর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলেন আপনি কেন হাসতেছিলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে উঠলেন, ও সাহাবীরা রে, আমি লক্ষ্য করতেছিলাম এই সাহাবীটা যদি বিবাহ করত, সুন্দরী রূপবতী কন্যার সঙ্গে বিবাহ হতো, কিন্তু বিবাহ বাদ দিয়া এই যুদ্ধের ময়দানে এসেছে। এটা আসমানবাসীর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করে নিয়েছেন, আসমান থেকে হুরগুলো নামতেছিল। কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, এই জন্য আমার মুখ দিয়ে হাসি বের হয়েছিল। আবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলেন আপনি কেন মুখটা ফিরে আনিলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ও সাহাবীরা রে, আমি লক্ষ্য করলাম এই সাহাবী যদি বিবাহ করত, বিবাহ করার পরে ফুল সজ্জা হতো, ভালোবাসা আদান প্রদান হতো, কিন্তু এই আমলটা বাদ দিয়া এই আমলটা করেছে, আল্লাহ রাস্তায় নিজের জানমালটা ক্রয় বিক্রয় করে দিয়েছে। এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, রাব্বুল আলামিন এতটাই পছন্দ করে নিয়েছেন, এই হুরগুলো দুনিয়াতে আদর ভালোবাসা দেওয়া শুরু করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে আমি আর চোখটা রাখতে পারি নাই, এই চোখটা ফিরিয়ে নিয়েছি। আমার প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহর রাস্তায় থাকতে গেলে নিজের জান যেতে পারে, মাল যেতে পারে। আল্লাহর রাস্তায় থাকতে গেলে যদি আপনার নিজের মালটা দিয়ে দিতে পারেন, নিজের জানটা দিয়ে দিতে পারেন, রব্বুল আলামিনকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্য এই সাদ আল আসাদের মতো জান্নাতটা বরাদ্দ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ।